ইউটিউবে মনিটাইজেশনের একটা নতুন আপডেট কিন্তু চলে আসলো। এখন শুধুমাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলেই কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না। দেখুন, আপনাদের কিন্তু এই সম্পর্কে সব সময় আপডেটেড থাকতে হবে, কেননা আপনি এত সময় দিয়ে এত কষ্ট করে যখন একটা চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেললেন, তারপরে যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন, তখন আপনাকে দেখিয়ে দিচ্ছে ইনঅথেন্টিক কন্টেন্ট। আবারও বলছি, ইনঅথেন্টিক কন্টেন্ট। তো যদি এরকম ইনঅথেন্টিক কন্টেন্ট দেখায়, তখন আপনি কি করবেন? তখন আপনাকে বাধ্য হয়ে অনেক রকমের কন্টেন্ট কিংবা আপনার প্রত্যেকটা কন্টেন্টই ডিলিট করা হতে পারে, ডিলিট করতে হতে পারে, আর তখন আর আপনার চ্যানেল মনিটাইজ হবে না। তাহলে আপনার শুধু শুধু সময় নষ্ট হলো। তাহলে তার থেকে এটা ভালো এই ভিডিওটা পুরোটা দেখুন এবং কোন ভিডিওগুলো আপনি ইউটিউবে দিতে পারবেন না, কোন ভিডিওগুলো ইনঅথেন্টিক কন্টেন্টের আন্ডারে পড়বে, সেটা একটু ভালো করে জেনে নিন। দেখুন, সবার প্রথমত ইনঅথেন্টিক কন্টেন্ট সেইগুলোই হয় যেগুলো সাধারণত কপি কন্টেন্ট। আপনি অন্য কারোর ভিডিও নিয়ে আপনি আপলোড করছেন, সেখানে আপনি নিজের কোনো দক্ষতা দেখাচ্ছেন না, জাস্ট তার ভিডিওটা আপনার ফোনে নিচ্ছেন, আপনার ফোনে নিয়ে সেই ফোনটা আপনার ফোন থেকে সেটা আপনার চ্যানেলে আপলোড করে দিচ্ছেন। এইটা হচ্ছে একটা ইনঅথেন্টিক কন্টেন্টের মধ্যে পড়ে। এবার আপনি বলবেন তাহলে তো কপিরাইট স্ট্রাইক আসবে। না, কপিরাইট স্ট্রাইক কিন্তু ইউটিউব দেয় না, কপিরাইট স্ট্রাইক দেয় আপনি যার ভিডিও নিয়েছেন সে কিন্তু কপিরাইট স্ট্রাইক দেয়। কপিরাইট স্ট্রাইক আর কপিরাইট ক্লেম দুটো আলাদা বিষয়। ইউটিউব কপিরাইট ক্লেম দেয়, কিন্তু কপিরাইট স্ট্রাইক দেয় কে? যার ভিডিও আপনি নিয়েছেন। এবার সে হয়তো খেয়াল করেনি, সে হয়তো দেখলো না এবং কোনো রকম স্ট্রাইকও আসছে না, আপনি আপনার মতো ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন তখন ইউটিউব বলছে যে এগুলো অলরেডি অন্য একটা চ্যানেলে রয়েছে। তাহলে এগুলো হচ্ছে ইনঅথেন্টিক কন্টেন্ট। দ্বিতীয়ত, বর্তমানে এআই এর যুগ, সবাই এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, কেউ চাইছে না সময় নষ্ট করে ভিডিও বানাতে, কেউ কোনো রকম নিজের কোনো দক্ষতা অ্যাড করছে না কোনো ভিডিওতে, শুধু এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, বানিয়ে আপলোড করে দিচ্ছে। কোনোদিনও আপনার চ্যানেলে মনিটাইজ হবে না। অ্যাটলিস্ট আপনি এআই দিয়ে যেমন ভিডিও বানান, আপনার যেন নিজের ভয়েস থাকে। আপনি যদি নিজের ফেস দেখাতে না চান, ফেস যদি রিভিল করতে না চান, অ্যাটলিস্ট আপনি নিজের ভয়েসটা অ্যাড করুন ব্যাকগ্রাউন্ডে, তাহলে কোনো সমস্যা নেই। 3 নম্বর, অনেকে কি করে যে বিভিন্ন ঠাকুর দেবতা ঈশ্বরের ভিডিও নিয়ে ভিডিও বানায়, মানে একটার পর একটা যখন এরকম ছবি আসতে থাকে সেরকম স্লাইড শো এর মাধ্যমে তারা ভিডিও বানায়, সেখানে প্রচুর পরিমাণে ভিউজ আসে। কিন্তু ভিউজ আসলে কি হবে? সেই চ্যানেল মনিটাইজ হবে না, সেই চ্যানেল কখনো মনিটাইজ হবে না, কারণ সেখানে আপনি নিজের কিছু অ্যাড করেননি, শুধুমাত্র আপনি কোনো ছবি স্লাইড শো এর মাধ্যমে আপলোড করে দিয়েছেন। ভিউজ আসবে কিন্তু মনিটাইজেশন হবে না। তাহলে এই ধরনের ভিডিও আপলোড করবেন না, শুধু তো আপনার সময় নষ্ট হবে। 4 নম্বর, যেগুলোকে ইনঅথেন্টিক কন্টেন্ট বলে, যেমন ধরুন আপনি আপনার চ্যানেলে কোনো একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটা হয়তো প্রচুর ভাইরাল হয়ে গেছে এবং তারপরে সেখানে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, আর ভিউজ আসছে না। এবার আপনি ভাবছেন কি, তাহলে ওই ভিডিওটা আবার আমি আপলোড করব, মানে অলরেডি আপনার চ্যানেলে সেই ভিডিও রয়েছে, তবুও আপনি সেকেন্ড বার সেটা আপলোড করছেন বা থার্ড বার আপনি আপলোড করছেন। তো সেটা কি ইউটিউব কি দেখছে না? একই ভিডিও আপনার চ্যানেলে 2 বার 3 বার রয়েছে, আপনি চালাকি করছেন, আপনি ভাবছেন যে একবার ওই ভিডিওতে এত ভিউজ এসছে, এখন সেটাতে রিচ দিচ্ছে না, আপনি সেম ভিডিওটা আবার আপলোড করছেন যাতে ইউটিউব রিচ দেয়। ইউটিউব তো রিচ দিল, ভিউজও আসলো, কিন্তু যখন আপনি চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, ইউটিউব মনিটাইজেশন দেবে না। কেন দেবে না? কারণ ইউটিউব কিন্তু তখন পুরোপুরি আপনার চ্যানেলটাকে ভালো মতো দেখে, আপনার চ্যানেলে কোনো রকম সমস্যা আছে কিনা, আপনি কোনো ফেক ভিউজ ফেক সাবস্ক্রাইবার এনেছেন কিনা, এগুলো কিন্তু দেখবে। তাহলে এই কাজও করা যাবে না, এক ভিডিও 2 বার দেওয়া যাবে না চ্যানেলে, ঠিক আছে? কিংবা অন্য চ্যানেলে ওই ভিডিওটা রয়েছে, আপনি সেই ভিডিওটা আবার আপনি আপনার চ্যানেলে দিচ্ছেন, হবে না। হ্যাঁ, আপনি অন্য চ্যানেল থেকে ডিলিট করছেন, তারপরে আপনি আপনার চ্যানেলে দিতে পারছেন, সেখানে একটু টাইটেল চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু দুটো চ্যানেলে সেম ভিডিও বা একই চ্যানেলে সেম ভিডিও 2 বার রয়েছে 3 বার রয়েছে করলে পরে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না, ঠিক আছে? আচ্ছা, 5 নম্বর যে ভুলটা আপনারা করেন সেটা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক থেকে কারুর কোনো রিল নিয়েছেন, মানে 2-3টে রিল একসাথে অ্যাড করছেন, অ্যাড করে মানে 2-3টে রিল একসাথে আপনি ভিএন অ্যাপের মাধ্যমে বা কাইন মাস্টার অ্যাপের মাধ্যমে কোনো একটা অ্যাপের মাধ্যমে এডিট করছেন, জাস্ট পরপর রিলগুলো সাজিয়ে দিয়ে নতুন করে একটা বড় ভিডিও বানাচ্ছেন, সেখানে আপনার নিজের কোনো ফেস অ্যাড করছেন না, নিজের কোনো কমেন্ট্রি অ্যাড করছেন না, আর কিন্তু সেই সব ভিডিওতে ভিউজ আসলেও আপনার চ্যানেল মনিটাইজ হবে না। ভিডিওতে ভিউজ আসবে, আপনি দেখছেন মিলিয়ন মিলিয়ন ভিউজ এসছে,
তার সেই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করছেন। আপনি বলছেন যে ঠিক আছে আমি ইনস্টাগ্রাম থেকে নিয়েছি, সে ইউটিউবে আপলোড করেনি, আপনি ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। তাহলেও কিন্তু সেগুলো ইনঅথেন্টিক কন্টেন্টের মধ্যে পড়বে, যেখানে আপনার নিজের কোনো কিছু আপনি অ্যাড করছেন না, না ভয়েস না আপনি ফেস অ্যাড করছেন। কি বললাম বুঝতে পেরেছেন? তো এই 5টি নিয়ম আপনাকে মেনে চলতে হবে, তা নাহলে কিন্তু কখনোই আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। শুধুমাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার নয়, প্রচুর নিয়ম রয়েছে ইউটিউবে। সেই নিয়মগুলো যদি আপনি ঠিক মতো জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।